ইরান ইসরায়েল যুদ্ধে মোটামুটি ১ মাস পার হয়ে গেছে। আর এই ১ মাস পরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভয়াবহ চাপে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি মানুষ, বলা হচ্ছে ৮০ লাখের অধিক মানুষ একসাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলে এসেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে গড়ে তুলবে, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন লক্ষ লক্ষ মানুষ, প্রায় কোটির কাছাকাছি মানুষ প্রথম দিনেই আন্দোলনে জড়ো হয়েছে, যেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল্পনাও করতে পারছে না। আর এটা সবচেয়ে বেশি জোরালো হয়েছে, সবচেয়ে বেশি জোরদার হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। মোটামুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে যে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সে যেই বুলিয়া উড়িয়ে সে মার্কিনীদের যেই স্বপ্ন দেখিয়ে এখানে এসেছিল বা ক্ষমতায় এসেছিল, সেটা আসলে তাদের স্বপ্নই রয়ে গেছে, বা তাদের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে শুধুমাত্র এই ইরান যুদ্ধের মাধ্যমে। আর এটাই মার্কিনীরা বুঝতে পেরে কোনো রাগ ঢাক না রেখে এখন ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছে। আর প্রথম দিনেই প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছে। আপনি কল্পনা করতে পারছেন? ১ কোটি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ৩৩ কোটি নাগরিক, মাত্র ৩৩ কোটি জনসংখ্যা। আপনি এটাকে মাত্র বলতেই পারেন, যেখানে ১ কোটি মানুষ আন্দোলনে নামছে। প্রায় ১ কোটি মানুষ, ৩৩ কোটির মধ্যে ১ কোটি মানুষ আন্দোলনে নেমেছে। আপনি চিন্তা করতে পারছেন? একটা দেশের প্রেসিডেন্ট যে নিজেকে ভয়াবহ জনপ্রিয় দাবি করে, যে দাবি করে তার সামনে কেউ দাঁড়ানোর মতো নেই, যে দাবি করে গত নির্বাচনেও সে জিতেছিল, শুধুমাত্র বাইডেনের পরিকল্পনার কাছে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রে। আর এই আন্দোলনের উৎপত্তি হয় ইরান যুদ্ধকে কেন্দ্র করে। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি ইসরায়েলের সাথে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি করেছে, যুক্তরাষ্ট্রের মসনদের যে ক্ষয়ক্ষতি করেছে, এটা অভাবনীয়। এটা আসলে পুষিয়ে ওঠার মতো নয়। পুষিয়ে ওঠার মতো নয়, শুধুমাত্র ১ মাস পার হওয়ার পরেই এখন বোঝা যাচ্ছে। আর ইরান যে দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধ করছে, যেভাবে দাঁড়িয়ে থেকে, যেভাবে ততন্দ্র প্রতাপ নিয়ে যুদ্ধ করছে, ধারণা করা হয় ইরান যতদিন দরকার ততদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইভেন যদি ইরানের বছরও যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রেও ইরান যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আর এই অবস্থায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম, গ্যাসের দাম বাড়ছে। আর আপনারা জানবেন, তেলের দাম, গ্যাসের দাম সব কিছুর সাথে জড়িত। আপনি বসে আছেন, আপনি ফ্যানের বাতাস খাচ্ছেন, ফ্যানের বাতাস খাওয়ার পাশাপাশি আপনি খাবার খাচ্ছেন, প্রত্যেকটা জিনিস তেল গ্যাসের সাথে জড়িত। এমন একটা সিস্টেম পুরো পৃথিবীতে তৈরি করা হয়েছে। আর যখন তেল গ্যাসের দাম বাড়ছে, তখন সেকেন্ড ক্লাস কান্ট্রিগুলোর চাইতে বেশি চাপ পড়ছে ফার্স্ট ক্লাস যে কান্ট্রিগুলো আছে, ইউরোপ আমেরিকার যে কান্ট্রিগুলো আছে, তাদের উপর ব্যাপক মাত্রায় চাপ পড়ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি ব্যাপক মাত্রায় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে করোনার পর থেকেই। করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দৌড়ে দৌড়ে তার মসনদ থেকে নেমে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই সময় এসে সে ভেনেজুয়েলায় হামলা করেছিল, ভেবেছিল ভেনেজুয়েলাকে যেভাবে নিজেদের মনে করে নিজেদের করে নিয়েছে, ঠিক যুক্তরাষ্ট্র ইরানকেও সেভাবে মাথা নত করিয়ে হচ্ছে নিজেদের করে নিতে পারবে। যদিও শুধুমাত্র ভেনেজুয়েলা আর ইরান টার্গেট হওয়ার পেছনে ইসরায়েলের সেই আকাঙ্ক্ষা না, সেই বৃহত্তর ইসরায়েলের আকাঙ্ক্ষা না, এটার পেছনে চীনকে দুর্বল করারও একটা কারণ আছে। কিন্তু তারপরেও ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যেভাবে টেনে এনে এই যুদ্ধে ফাঁসিয়ে দিয়েছে বা এই কাদায় তাদেরকে আটকে দিয়েছে, সেটা অকল্পনীয়। সেটার ভার এখন মার্কিনীরা বুঝতে পারছে, সেটার ভার এখন মার্কিনীরা বুঝতে পারছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী মনোভাব ধীরে ধীরে শক্তিশালী হয় গাজা যুদ্ধকে কেন্দ্র করে। ইভেন ইসরায়েল কিছু এজেন্সিকে প্রতি মাসে প্রায় ৯ থেকে ১০ মিলিয়ন ডলার দিয়ে হায়ার করেছিল তাদের যে ইমেজ,
তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই ইমেজ উদ্ধারের জন্য এটা ইসরায়েল করেছে। ডে বাই ডে ইসরায়েল যে অপকর্ম করেছে, গাজার মানুষকে ধরে ধরে সাধারণ মানুষকে হত্যা করেছে, সেটার বিরুদ্ধে মার্কিনিরা জেনে গিয়েছিল। জেনে গিয়েছিল বলতে জানছে, এখনো জানছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো ইসরায়েল বিরোধী মনোভাব ডে বাই ডে শক্তিশালী হচ্ছে। আর ইরান যুদ্ধের পর আসলে মার্কিনিরা এটা বুঝতে পেরেছে যে ইসরায়েল আসলে তার নিজের জন্য যুক্তরাষ্ট্রকেও কোরবানি দিতে পারে। সে এটা বুঝিয়েছে। সে অলরেডি এই যুদ্ধের মধ্যে প্রথম 15 দিনেই নেতানিয়াহুর দপ্তর থেকে 2 বার উচ্চারণ করা হয়েছে যে তারা তারা মধ্যপ্রাচ্যের শক্তির পাশাপাশি তারা বৈশ্বিক শক্তি হতে চায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি। এখানে বৈশ্বিক শক্তি কখনোই 2টা শক্তি হতে পারে না। সেক্ষেত্রে সে বোঝাতে চেয়েছে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে আমরা বৈশ্বিক শক্তি হতে চাই। আর এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রাজনীতিতেও ইসরায়েল বিরোধী মনোভাব তৈরি হতে থাকে। যদিও ইসরায়েলের প্রভাব ব্যাপক মার্কিন রাজনীতিতে। আর গাজা নিয়ে মার্কিনিরা বা মার্কিন সাধারণের মধ্যে মোটামুটি বহু আগে থেকেই 2023 সালের অক্টোবরের পর থেকেই একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। সেই ধারণা পরিবর্তন করার জন্য নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ওয়াশিংটনের রাস্তায় প্লে কার্ড ব্যানার দেখা গিয়েছে ইসরায়েলের প্রচারণায়। ইসরায়েল মিলিয়নস অফ ডলার খরচ করেছে তাদের যেই ইমেজ ক্ষুণ্ণ হয়েছে সেটাকে রক্ষা করার জন্য। মার্কিনীদের মধ্যে যে ভুল ধারণা তারা কেটে উঠেছিল সেটাকে আবার প্রতিস্থাপনের জন্য ইসরায়েল মিলিয়নস অফ ডলার এজেন্সিকে দিয়েছে, মিলিয়নস অফ ডলার তারা খরচ করেছে। কিন্তু দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই মনোভাব তীব্র হয়েছে। এখানে ইরান যুদ্ধ আসলে শুধুমাত্র একটা কারণ না, আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আইস। আইস একটা সংগঠন যারা ইমিগ্রেন্টদের ধরে ধরে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিচ্ছিল। ইভেন এই উসিলায় তারা কয়েকজন মার্কিনীকে, জন্মগত মার্কিনী, সে মার্কিনী, তার মা বাবা মার্কিনী, তার দাদা দাদি মার্কিনী, তার বড় দাদা দাদি মার্কিনী, তাদের মধ্য থেকে অনেককে আইস ধরে রাস্তায় গুলি করেছে। এই ধরনের ভিডিও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছিল। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক মাত্রায় ঝামেলা হয়, ব্যাপক মাত্রায় গ্যাঞ্জাম হয় পুলিশের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে। এই আইস নিয়ে সেই আন্দোলন শক্তিশালী হয়েছিল। সেই আন্দোলন পরবর্তীতে দমে যায়। কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় আইস তাদের অপারেশন পরিচালনা করছে, ইমিগ্রেন্টদের নামে মার্কিনীদের হয়রানি করছে। আর এটা বহুবার দেখা গিয়েছে। এতে করে মার্কিনীরা ব্যাপক মাত্রায় বিরক্ত, ব্যাপক মাত্রায় মোটামুটি বলতে পারেন যে রাগান্বিত। তারা তাদের ক্ষোভ প্রকাশের জন্য একসাথে রাস্তায় নেমেছে। আর প্রথম দিন যেখানে 80 লাখের অধিক মানুষ রাস্তায় নেমেছে, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে সেটা 1 কোটি পার হয়েছে। কোনো ক্ষেত্রে 1 কোটি পার হয়েছে বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কল্পনা করতে পারছেন এই আন্দোলন যদি আরো 2-3 দিন দীর্ঘায়িত হয় বা সপ্তাহখানিক দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কি একটা পরিস্থিতি হতে পারে। আর এই আন্দোলন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি। কেননা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এমন ভাবে ফেসে গেছে যে ইরান যুদ্ধ সেই আন্দোলনে আরো বেশি তেল ঢালবে। সেই আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করবে ইরান যুদ্ধ। কারণ মার্কিনীরা এখন বুঝতে পেরে গেছে যে আসলে ইরান যুদ্ধ তাদেরকে কোনো কিছু দিচ্ছে না। ইভেন ইরান মার্কিনীদের জন্য আসলে কোনো হুমকিই ছিল না। তাদেরকে শুধুমাত্র বোঝানো হয়েছে মার্কিনীরা তাদের জন্য হুমকি। এমন কোনো হুমকি যুক্তরাষ্ট্রের বড় কোনো বিশ্লেষক দেখছে না। যেমন কিছুদিন আগে যুদ্ধের 2 সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইন্টারনাল নিরাপত্তা কর্মকর্তা সে পদত্যাগ করেছে। কেন? কারণ হচ্ছে ইরানের উপর এই অবৈধ হামলা হয়েছে এবং সে সরাসরি বলেছে যে আসলে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কখনো হুমকি ছিল না, আর হওয়ার সম্ভাবনাও নেই এটা বলে সে পদত্যাগ করেছে। আর সেই পদত্যাগের মধ্য দিয়ে এবং এর 2-3 দিন আগে একজন 4 স্টার র্যাঙ্কড কমান্ডারের বা কর্নেলের 4 স্টার র্যাঙ্কড একজন কর্নেল, সে আসলে ইসরায়েল বিরোধী বক্তব্য দেয় একটা কনফারেন্সে। সেই কনফারেন্স থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। আর এই দুইজনের বক্তব্যের মাধ্যমে আসলে প্রমাণ পায়
যে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রাজনীতিতে ইসরায়েল বিরোধী মনোভাব এবং একচ্ছত্র ইসরায়েলের যে আধিপত্য ছিল সেটা ভেঙে পড়ছে। ইভেন ইসরায়েলের ইন্টারনাল রাজনীতিতেও তাদের আধিপত্য ভেঙে পড়ছে। তাদের সেনাপ্রধান বলেছে এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে সেক্ষেত্রে আমরা খুব বেশি দিন টিকতে পারবো না। ইসরায়েলের সেনাবাহিনী ইরানের হামলায় না হলেও ইন্টারনালি ভেঙে পড়বে। আপনি কল্পনা করতে পারছেন, যারা নিজেদের অপ্রতিরোধ্য বলতো, যারা নিজেদের অপ্রতিরোধ্য ভাবতো, তাদের সেনাপ্রধান এই ধরনের কথা বলছে। ইভেন তাদের বহু মেয়র এই ধরনের কথা বলছে। তাদের বহু মেয়র, তাদের বহু এমপি এখন বিরক্ত নেতানিয়াহুর এই কর্মকাণ্ডে। আর দিন শেষে নেতানিয়াহুর এই কর্মকাণ্ড চালাচ্ছে কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র ধাপে 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 এখন অস্থিতিশীল হয়ে উঠছে। এটা জাস্ট প্রথম ধাপ। ইরান যুদ্ধ নিয়ে এই 1 কোটি মানুষ রাস্তায় নামাটা হচ্ছে প্রথম ধাপ। এটা ধাপে 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 গৃহযুদ্ধেও জড়াতে পারে, গৃহযুদ্ধেও রূপ নিতে পারে যদি যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই যুদ্ধে হেরে যায়। যেটা যেটা যুক্তরাষ্ট্র আর ইউরোপিয়ানরা, ইসরায়েলিরা বা ইসরায়েল স্বপ্নেও ভাবতে পারছে না। ইভেন আপনারা 2 থেকে 3 দিন আগে দেখবেন ইসরায়েলেও ব্যাপক মাত্রায় আন্দোলন হয়েছে এই ইরান যুদ্ধের বিরুদ্ধে। ব্যাপক মাত্রায়, ব্যাপক মাত্রায় আন্দোলন হয়েছে। তেল আবিব থেকে শুরু করে হাইফা, তেল আবিব হাইফা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। তেল আবিব হচ্ছে তাদের সিটি, তেল আবিব হাইফা জেরুজালেম, প্রত্যেকটা শহরে ব্যাপক মাত্রায় আন্দোলন হয়েছে। আর সেই আন্দোলনের রেশ এখন যুক্তরাষ্ট্রও লেগেছে। আর সেই রেশ কোনো ছোটখাটো রেশ না, এটা ভয়াবহ রেশ এবং ভয়াবহ আন্দোলন সৃষ্টি করেছে অলরেডি। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 3000 স্পটে, 3000 স্পটে একসাথে আন্দোলন হয়েছে, একসাথে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদ নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো ধারণা করা যায় এই আন্দোলন আরো দীর্ঘায়িত হবে, আরো শক্তিশালী হবে। আর এই ইসরায়েলের যুক্তরাষ্ট্রের ইন্টারনাল ভাঙন ইরানকে ভয়াবহ এক সুবিধা এনে দিচ্ছে। আর এতে করে যুক্তরাষ্ট্রের হেরে যাওয়ার সম্ভাবনা আরো বেশি মজবুত হচ্ছে। এখন দেখা যাক এই আন্দোলন কোথায় গিয়ে থামে, এই আন্দোলনকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দমন করে, বা ইরান এই আন্দোলনগুলো থেকে কিভাবে তাদের ফয়দা হাসিল করতে পারে। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।